যেখানে মানুষ শহর থেকে গ্রামে ঘুরতে যায়, আমরা তার উল্টা। আমরা এসেছি গ্রাম থেকে শহরে ঘুরতে। আর আমরা এখন আছি গুলিস্তান, বাংলাদেশের অনেক কুখ্যাত বিখ্যাত আলোচনা জায়গা ধরা চলে এটাকে। ছোটবেলা অনেক শুনতাম ঢাকার ভিতরে এখানেই নাকি সবচেয়ে বেশি ছিনতাই চুরি চাচরামি হয়। বিশেষ করে গুলিস্তানের আশেপাশে যে দোকানদারগুলো ছিল তাদের মধ্যে নাকি ভেজাল ছিল। যদিও কোনো আমার শোনা কথা, আমার নিজের চোখে বা আমার সাথে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত হয় নাই, সেক্ষেত্রে আমি 100% এটা বলতে পারি না সবাই খারাপ। সো ভালো খারাপ সব জায়গায় থাকে, ওটার মধ্যে তাল মিলে আপনার চলতে হবে, কিছুই করার নাই। যাকে গুলিস্তান যে একেবারে ফাঁকা এটা তো আপনারা ভালো করে দেখতেছেন, কিন্তু এটা ঈদের ছুটির মধ্যে, যার কারণে এত পরিমাণ ফাঁকা দেখা যাইতেছে। নর্মালি এখানকার রোডঘাট তো ফাঁকা দেখাই যায় না, বরঞ্চ জামে পড়লে আপনার কতক্ষণ যে লাগবে আপনার গন্তব্যস্থানে যাচ্ছে সেটা আপনার নিজেও বলতে পারবেন না। তাই ফাঁকা ঢাকা শহর ঘুরতে যে পরিমাণ মজা, যারা ঘুরতেছেন তারা তো বুঝতেই পারতেছেন। আমরা ঘুরতেছি, ভালোই মজা পেয়েছি। যদিও আমরা বের হয়ে গেছি ঢাকা শহর ঘোরার উদ্দেশ্যে, সেটা হোক রিক্সা বা বাস বা অন্য কোনো যান পরিবহনে, তাই হলে যতক্ষণ সময় আছে ততক্ষণই ঘুরবো, কিন্তু আদৌ আমরা কোথায় যেতেছি এটা আমরা নিজেরও জানি না। গ্রাম থেকে ঢাকা এসেছেন ঘুরতে, আর বিল্ডিং দেখবেন না তা তো আর হয় না। যেদিকে তাকাবেন বড় বড় বিল্ডিং। পল্টনের দিকে গেলে তো আর কথাই নেই, সেখানে তো আরো বড় বড় বিল্ডিং। এক কথা পুরো ঢাকা শহরে বড় বড় বিল্ডিং। কথায় আছেন এটা হলো বাংলাদেশের রাজধানী, আর এখানে প্রচুর পরিমাণে টাকা ওরে আর বড় বড় বিল্ডিং উঠবে, এটা তো স্বাভাবিক। যাকে বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকুক, চলেন আমরা ঢাকা শহরে অলিগলি ঘুরে আসি। যদিও আজকে ঢাকা ফাঁকা, চলে গেছে সবাই গ্রামের বাড়ি। গ্রাম থেকে আমরা আইছি ফাঁকা ঢাকায় করতে চিল্লা চিল্লি।